২২ দিনের নিষেধাজ্ঞা শেষে কাল থেকে আবারও নদীতে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুর ও কুয়াকাটার জেলেরা। জাল সেলাই, নৌকা মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে এই সময়ে নদীতে ইলিশের প্রাপ্যতা নিয়ে শঙ্কা রয়েছেন জেলেরা। চাঁদপুর থেকে রিয়াদ ফেরদৌস এবং কুয়াকাটা থেকে মনিরুল ইসলামের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জামান আশরাফ। নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ মাছ ধরতে যাওয়ার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের জেলেরা। তাই তো উৎসবের আমেজে পরিণত হয়েছে চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তরের ঘাটগুলোতে। নিষেধাজ্ঞার সময় চাঁদপুরে ৪৫,৬১৫ জেলে পরিবারকে ২৫ কেজি চাল করে খাদ্য সহায়তা দেয়া হয়। এদিকে নিষেধাজ্ঞা শেষ হলেও এই সময়ে নদীতে ইলিশের প্রাপ্যতা নিয়ে শঙ্কায় রয়েছেন জেলেরা। অভিযান ছিল ২২ দিন। এখন অভিযান আমরা পালন করছি, নৌকা টোকা সব উঁচু রয়েছি। এখন নৌকা নামামো, নামে আল্লাহ দিলে জাল দিয়ে হাত দিমো, গাঙে গেলে আল্লাহ দিয়ে কি করে। এই অভিযানটা আর ১৫ দিন আগে দেওয়ার উচিত ছিল, অভিযানটা দিয়ে লাগছে দেরি করিয়া। এদিকে মধ্যরাত থেকে গভীর সমুদ্রে ফিরতে পারায় স্বস্তি ফিরেছে কুয়াকাটা সহ উপকূলের প্রায় ৭৯,০০০ জেলে পরিবারের মাঝে। মৎস্যবন্দর মহিপুর ও আলিপুরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে সারি সারি ট্রলার নোঙর করা। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। আমাকে ৫ দিনের অবরোধ শেষ, এখন বোট বাড়ি ডক করছি, এখন সাগর জমা দেনা পাচ্ছি, কামাই বাড়ি যুগে পরের দেনা টেনা দিয়ে দিয়া নিজেরা চলবো। গোসাইয়া জাল টাল ধরে এই ২২ দিনে অবরোধ দিছে, কাটিয়া এখন কষ্ট ক্লাসে আসি। আল্লাহ যদি মাছ পোনা দেয় তাহলে মানুষের দেয়দানা দিতে পারবে। জেলেরা নিষেধাজ্ঞা মানায় নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে প্রশাসন। 95% জেলে আমরা যে ডেটা আছে তারা আসলে এই সময়টাতে নদীতে নামে নেয় এবং আমরা সফল হয়েছি মনে করি যে এবারের মাছ ইলিশ রক্ষা অভিযানটা যেভাবে সফল হয়েছে তাতে আগামী বছরের ইলিশের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পাবে। প্রতিনিয়তই অভিযান এবং মোবাইল কোর্টের মাধ্যমে আমরা আমাদের এই কলাপাড়া উপজেলার নদী এবং সমুদ্রে সবসময় টহল অভিযান এবং মোবাইল কোর্ট বিদ্যমান ছিল। এর ফলে আমরা দেখেছি আলিপুর, মহিপুর সহ আমাদের কলাপাড়ার বিভিন্ন অঞ্চলেই আপনার আইনটা শতভাগ মানার চেষ্টা করা হয়েছে। জামান আশরাফ, জিটিভি নিউজ।